হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আবারও এসেছি আপনাদের মাঝে ডিমের রোলের রেসিপি নিয়ে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে এর চেয়েও সুস্বাদু। এখানে আমি 2টো ডিম, 5টি আলু নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবারে একটি পাত্রে আমি পানি নিয়ে নিয়েছি আলুগুলো সেদ্ধ করার জন্য। সবগুলো আলু আর ডিম দিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচটি ধরিয়ে সিদ্ধ করার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে থাকলাম। সিদ্ধ হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নেব। আমি একটা ডিম 4 পিস করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে 2 পিস করেও নিতে পারেন, সমস্যা নেই। আলুটা ভর্তা করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে নিলাম, দিয়ে দিলাম সরিষার তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এবারে এটা একটু ভেজে নেব। আদা বাটা, দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। আপনারা অবশ্যই ধনেপাতা দেবেন। আমার বাসায় যেহেতু ধনেপাতা নেই তাই দিতে পারলাম না। ধনেপাতা দেওয়ার কারণে এটা স্বাদটা আরও ভালো আসে। হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নেব। একটু নিয়ে নিচ্ছি টোস্ট 6 পিস, এগুলো গুঁড়ো করে নিয়েছি। এবারে একটি ডিম নিয়ে নিলাম। ডিমটায় দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ, ম্যাজিক মশলা। ফেটিয়ে নেব। এবার ডিমগুলো এক এক করে আলু দিয়ে পেঁচিয়ে নেব রোল বানানোর জন্য। করে সব রোলগুলো করে নিচ্ছি। আবার একটি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে রোলগুলো করতে হবে। আমাকে ফলো করে অবশ্যই আপনারা এগুলো বানাবেন। সবগুলো রোল করা হয়ে গিয়েছে। এবার টোস্টের গুঁড়োর ভিতরে একটু লাগিয়ে নেব আর ডিমের ভিতরে চুবিয়ে নেব। আমি 2টো করে লেয়ার নিয়ে দিয়েছি। আপনার ইচ্ছা করলে একটি করেও লেয়ার দিতে পারেন, কোনো সমস্যা নেই। 2টো করার কারণ এটা একটু মোটা হয়। এই জাস্ট আরও একটি দেখিয়ে দিচ্ছি। আমি টোস্ট নিয়েছি, আপনারা ইচ্ছা করলে অন্য বিস্কুটের গুঁড়োও নিতে পারেন। সবগুলো রোল করা হয়ে গিয়েছে। এবার চুলে একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ গরম হওয়ার পরে চুলার আঁচটা কমিয়ে দেবো। এক এক করে রোলগুলো দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে উল্টে নিচ্ছি। কালার চলে আসতেছে, দেখতে খুবই সুন্দর একটি কালার আসছে, একদম ডিমের মতো। এবার এক এক করে উঠিয়ে নেব। এরকমের আমাকে ফলো করে আপনারা অবশ্যই বানাবেন। এটা শুধু রমজান মাসে না, এটা আপনারা বিকালের নাস্তা হিসেবেও বানাতে পারেন, টিফিনেও দিতে পারেন। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।